আসসালামু আলাইকুম। আজ আবারও আপনাদের দেখাবো এই একদল হনুমান আমার বাসার সামনে বাগানে আসার পরে তারা খানার জন্য আর কি কি করছে। আর আমি তাদেরকে কিছু বাদাম খেতে দিলাম। আর সেই দৃশ্যটা এই ভিডিওতে দেখতে পাবেন। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি বাসার ভিতরে ঢোকার পরে যে সময় গেট থেকে বেরোলাম, বেরোনোর পরে আমি কিছু বাদাম নিয়েই বের হয়েছি এদের দেওয়ার জন্য। এখানে দেখুন আমি বাদামগুলো হাতে ধরার পর সঙ্গে সঙ্গে চারিদিক থেকে তারা লাফাই লাফাই আসতেছে এবং হাত থেকে বাদামগুলো নিয়ে খাচ্ছে। আবার কেউ এদিক ওদিক তাকাতাকি করতেছে। আবার দেখুন ওই যে বাগানের দিক তাকাই, দেখুন যে কিভাবে বাগান থেকে অন্য অন্যগুলো বেরিয়ে এসেছে। কারণ তারা ঝাঁক বাঁধিয়ে আসে আর কি আমাদের এই বাগানে বাড়ির সামনে। এবং দুই একটার আচরণ একটু খারাপ স্বভাবের হয়। এই যেটা আমার হাত থেকে বাদামগুলো নিচ্ছে, এটার আচরণটা দেখলে বুঝতে পারবেন যে এটার আচরণ একটু খারাপ স্বভাবের। তাদেরকে দিছি বাদাম দেওয়ার পরে যেগুলো নিয়ে আসছিলাম সেগুলো দিয়ে দিছি। এরপরে আমি আবার বাসার ভিতরে ঢুকলাম। বাসার ভিতর ঢুকে আবার কিছু বাদাম আনার জন্য গেলাম। আর এরা কিন্তু এই যে বাসার সামনে আমার যে গেটটা আছে, গেটের এই যে পাশে বাগান, এই পাশটা এরা এখানে কিন্তু হই হুল্লোড় করতেছে। দেখেন কি পরিমাণ এখানে এগুলো হচ্ছে মুখ পোড়া হনুমান বলে, যেগুলো আমাদের যশোর জেলার কেশবপুর থানার ভিতরেই বেশি দেখা যায়। আমি পরে বাসার ভিতর থেকে এরা আবার অনেক সময় বাসার ভিতরে ঢুকিয়েও আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে লাস্টে একটা বাসার ভিতর ঢুকিয়ে কি একটা কাণ্ড করছে। আমি আবার বাসার ভিতর ঢুকলাম, যে দেখলাম যে আর কিছু বাদাম আছে কিনা, কারণ সবসময় কিছু বাদাম থাকে, কাঁচা বাদাম হোক ভাজা বাদাম হোক, কারণ এটা খাদ্য তালিকায় থাকে বাড়ির ভিতরে। আমি আবার কিছু বাদাম আনার জন্য গেলাম, যেগুলোরে বাদামগুলো আনার জন্য বাড়ি গেছি। আর এর ভিতরে আর কি ক্যামেরাটা এই জায়গায় ধরে রাখছিল আমার মেয়ে, তার জন্য এই যে আবার কিছু বাদাম নিয়ে আসলাম। এবার যা ছিল সেগুলো সব মিলাই নিয়ে আসি। এখন দেখুন তারা কিন্তু আবার আসছে বাদামগুলো খাওয়ার জন্য। আর এইভাবে দিয়ে থাকি আমি। দেখা যাচ্ছে কয়েকদিন দিছিলাম, আগে একবার দেখিলেন যে ইয়েতে রুটি খাওয়াইছিলাম। মানে আমার বাজারও এই বাগানের এই পাশে বাজার। বাজারে দেখি যে অনেকগুলো ছিল, সেখানে রুটি দিছিলাম। আর এইভাবে কাদের এলাকায় এই হনুমানগুলো দেখা যায় তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং কেউ এইভাবে হাত থেকে বানর অথবা হনুমানকে খাওয়াইছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করবেন। এরপরে এইগুলো দেওয়া শেষ হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আমি গেটের ভিতরে ঢুকলাম। প্রবেশ করার পর গেটটা আটকাই দিছি। এর ভিতরে দেখুন এই একটা এসে আমার যে গাছে টিউবওয়েলের উপরে গাছে এসে বসিয়ে আছে। এইভাবে এই একটা গাছে বসিয়ে আছে, দেলের পরে থাকে, চালের পরে থাকে। আর যে ফলমূলের যে গাছগুলো আছে সেগুলো তো ই করতেছে। এরপর দেখেন যদি অনেক সময় ঘরের দরজা খোলা থাকে, এইভাবে ঘরে প্রবেশ করে যে যে গাড়ি রাখা যে জায়গাটা আছে মোটরসাইকেল রাখা, এখানে প্রবেশ করলো।